হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন বাজছে সকাল 7টা মতো, তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর সকালবেলা উঠেই তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম কুয়াশা করেছে, চারিদিকটা কীরকম কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। আর যেদিন ভিডিওটা আমি শ্যুট করি তো সেদিন ছিল হোলি। আর হোলির দিন আমাদের এখানে ওয়েদার কিন্তু এরকমই ছিল সকাল থেকে। তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ওখানে হোলির দিন ওয়েদার কেমন ছিল সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর দেখো সকালবেলা বাসি কাজগুলো করে নিচ্ছি এখন। আর হোলির দিন তো বুঝতেই পারছো যে ঘর দুয়ার ঠিক মতনভাবে পরিষ্কার করা, পুজো পাঠ সমস্ত কিছুই থাকে। সমস্ত কিছুই বন্ধুরা কমপ্লিট করব আজকে। আর যতটা পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর বন্ধুরা সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, ওই মোটামুটি 6:30 মতন। তো তখনই উঠে সামনের দিকে জল ঝাঁটা সমস্ত কিছু করে নিয়েছি। আর এখন দেখো রুমগুলো ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি, মানে সমস্ত রুম ভালোভাবে মোছা কমপ্লিট। আর এখন দেখো ডাইনিংটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এরপর বন্ধুরা সংসারের যাবতীয় কাজগুলো তোমাদেরকে আমি শেয়ার করব। আর এদিকে বন্ধুরা ঘরগুলো ক্লিন করে নেওয়ার পর চাটাও খেয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাই মেয়ে সবাই উঠে পড়েছে। আর আমার ছোট বোনও এসছে বন্ধুরা হোলির জন্য, ওরও কলেজের ছুটি। তো আমরা 3 বোন, আমি, আমার মেজো বোন, ছোট বোন সবাই, আর তার সঙ্গে তোমাদের দাদা ভাই মেয়ে। তো আজকের দিনটা খুব স্পেশাল হতে চলেছে। আর আজকের দিনটা বন্ধুরা আমরা খুব জমিয়ে এনজয় করব। তো আজকের দিনটা বন্ধুরা কেমন কাটবে তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তো অবশ্যই ব্লগের সঙ্গে থেকো। আর এদিকে চাটা খেয়ে নেওয়ার পর দেখো এই যে বেডরুমটা আছে তো সেটা সকাল থেকে ক্লিন করা হয়নি। আর আমি যখন ঘরগুলো ক্লিন করছিলাম তো তোমাদের দাদাভাই তখনও পর্যন্ত শুয়েছিল, তো ঘুম থেকে ওঠেনি যেহেতু আজকে ছুটি। আর ছুটির দিন দেখবে বন্ধুরা ঘুম থেকে কিন্তু উঠতে ইচ্ছা করে না, কিন্তু আজকে যেহেতু হোলি, তো হোলির জন্য মেয়েদেরকে তো একটু সকাল সকাল উঠতেই হবে, কারণ কি ঘরের অনেক কাজ বাকি থাকে। আর এই যে বেডশিটটা দেখছো তো সেটা খুব একটা নোংরা হয়নি বলে ভালো করে ঝেড়ে দিলাম। আর তার সঙ্গে যে পিলোগুলো ছিল আর ব্ল্যাঙ্কেটগুলো ছিল তো সেগুলোকে ভালো করে একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই বারান্দায় দেখো অনেকগুলো কাপড় কালকে মেলেছিলাম, তো এই কুয়াশার জন্য হয়তো ভালোভাবে শুকায়নি, নাহলে কিছুদিন ধরে বেশ রোদ্দুর ছিল বন্ধুরা, মানে একদিনেই জামা কাপড় ভালোভাবে শুকিয়ে যায়। তো আজকে দেখছি যে ওয়েদারটা একটু খারাপ, তো কিছু শুকনো কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো নিয়ে এলাম। আর তার সঙ্গে আগের 2 দিনেরও অনেকগুলো কাপড় ছিল শুকনো, তো সেগুলোকে ভালো করে এখন গোছাবো। আর কিছু কাপড় বন্ধুরা এই ওয়েদারের জন্য কিন্তু শুকায়নি, তো সেগুলোকে আবারও মেলে দিলাম। তো এমনিতেও আজকে অনেকগুলো কাপড় হবে যেহেতু সবাই হোলি টোলি খেলবে, রং টং মাখবে, তো সেজন্য বন্ধুরা অনেক কাপড় জমে যাবে। তো এই কাপড়গুলোকে যদি আমি এখন ঠিকঠাক করে গুছিয়ে না রাখি আর ওইদিকে তার থেকে যদি তুলে না আনি তাহলে ওই তারে আর মেলার জায়গা হবে না। কারণ কি তোমরা তো জানো যে আমরা ফ্ল্যাটে থাকি, তো ফ্ল্যাটের জন্য বন্ধুরা জায়গা কিন্তু এমনিতেই কম থাকে আমাদের, মানে নিজেদের ছাদ বলতে সে একদম উপরে 6 তলায় যেতে হবে। আর বারবার বন্ধুরা ছোটো ছোটো কাপড় উঠানামা করতে গেলেও খুব অসুবিধা হয়। তো ওই জন্য বন্ধুরা আমি চেষ্টা করি যে এই ব্যালকনিতে যতটা সম্ভব কাপড় মেলে দেওয়ার। আর ভারী যে সমস্ত কাপড় থাকে, তো যেমন শীত পেরোলো, তো শীতে বন্ধুরা অনেক সোয়েটার বেডশিট ভারী ভারী কাপড় হতো, তো তখন সেগুলো উপরে সপ্তাহে একটা দিন হয়তো ছাদে নিয়ে গিয়ে মেলতাম। কিন্তু এমনি ছোটো ছোটো যে কাপড়গুলো হয় তো সেই কাপড়গুলো বন্ধুরা দুদিকের যে ব্যালকনি আছে তো সেই ব্যালকনিতেই মেলে দেওয়ার চেষ্টা করি। আর একদিনের মধ্যে শুকিয়েও যায়, গরমকালে খুব একটা অসুবিধা হয় না। তো বন্ধুরা তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমি সমস্ত কাপড় এখন ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে শোকেসটা দেখছো তো শোকেসের উপরে এই জায়গাটা এখন কাপড়গুলোকে থাক থাক করে রেখে দেব। আর আমাদের যে মিনি শোকেসটা আছে তো সেখানে পরে গুছিয়ে রাখতে হবে, মানে সেখানে ভরে দিতে হবে। কিন্তু এর মধ্যে আমার মেজো বোনের এবং ছোট বোনেরও কাপড় মানে মিশিয়ে আছে, তো ওদের কাপড়গুলো ঠিক জায়গায় রেখে তারপর নিজেদের কাপড়গুলো এই মিনি শোকেসে ভরবো। তো আপাতত এখন এর উপরই থাক, আর এগুলো পরে অন্য জায়গায় শিফট করে দেবো। আর এরপর বন্ধুরা দেখো আমি চলে গেছিলাম রান্নাঘরে, কারণ কি অনেকগুলো জিনিস এনে রাখা ছিল। তো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সর্ষে, ধনে গুঁড়ো, তো এই জিনিসগুলো আমার ফুরিয়ে এসেছিলো, তো এগুলো এনে রাখা ছিল কালকেই, কিন্তু সেগুলো ঠিক জায়গায় গুছিয়ে রাখা হয়নি। আর রান্না করার সময় বন্ধুরা হাতের কাছে যদি সেই জিনিসগুলো না পাই তাহলে কিন্তু অনেকটাই কাজে লেটও হয়। আর এমনিতেও মানে কি বলবো কাজে একটা খিজিবিজি ভাব আসে। তো ভাবলাম যে প্রথমে এগুলোকে ভালো করে ঠিক জায়গায় রেখে দিই। আর আজকে বন্ধুরা আমি কিন্তু সকালের কোনো রকম জলখাবার খাইনি, কারণ কি আজকে যেহেতু দোল উৎসব, তো আজকে একেবারে স্নান টান করে ঠাকুরের পুজো দেব।
আর তারপরেই কিছু খাবো। আর এদিকে তোমাদের দাদাভাই, মেয়ে, বোন সবাই জলখাবার কমপ্লিট করে নিয়েছে। তো দেখো এই জিনিসগুলোকে আমি এখন ঠিক ঠিক জায়গায় রেখে দিই। তো তোমরা ব্লগের সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমার সাথে কথা বলতে বলতে আমার একটা কথা তোমাদেরকে শেয়ার করি। তো সেটা হচ্ছে, আজকে দোল উৎসব হলেও মনটা কিন্তু আমার খুব একটা ভালো নেই। কারণ কি, বছরের এই দিনগুলোকে সব থেকে প্রিয় মানুষগুলোকে আমরা মিস করি। তো তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে মা বাবা। তো যাদের মা বাবা বাড়িতে থাকে তাদের কিন্তু সকালে উঠেই প্রথমে ঠাকুরের পুজো টুজো করে নেওয়ার পর ফার্স্ট মা বাবার পায়ে আমরা আবির দিতাম, মানে ছোটোবেলার কথা বলছি। তো এখন আর সেই সুযোগগুলো নেই, সময়ের সঙ্গে আমাদেরও বদলে যেতে হয়েছে। আর যবে থেকে বন্ধুরা আমরা মাকে হারিয়েছি, মানে আমার মাকে তোমরা অনেকেই জানো যে আমার মা নেই। তো এই বিশেষ বিশেষ দিনগুলোতে বন্ধুরা যে আনন্দগুলো মানে আগে ছিল, সেই আনন্দগুলো যেন কোথায় মুছে যায় মাঝে মধ্যে। তো মাঝে মধ্যে মনটাও অনেকটাই খারাপ করে, কিন্তু মানে কি বলবো, ভাগ্যের নিয়ম তো কেউ মানে বদলাতে পারে না। তো এইসব জিনিস তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো ওই জন্য বন্ধুরা খুব একটা আনন্দ বলে জিনিসটা কিন্তু নেই। আর এরই মধ্যে দেখো আমার এই কাজগুলো কমপ্লিট হতে না হতেই চলে এসেছিলো আমার বোনের অনেকগুলো বান্ধবী। তো তারা খেলবো বলে এসছে। তো আমাদের তো ঘরে সেরকম খেলার জায়গা নেই। তো ওরা দেখো সমস্ত কিছু রং টং নেওয়ার পর আমার মেয়ে তো মানে ভীষণভাবে খুশি। ও নিয়ে নিয়েছে পিচকারি, আর তার সঙ্গে ওরা সমস্ত রং, বালতি, এই সমস্ত কিছু নেওয়ার পর দেখো ওরা এখন চলে যাবে ছাদে। তো আমি বললাম যে এখানে খেলার তো সেরকম জায়গা নেই, একদম ছাদে চলে যা, ছাদে অনেকটা জায়গা আছে, সবাই মিলে ভালোভাবে খেলতে পারবে। তো ওরা ফাইনালি দেখো ছাদে চলে যাচ্ছে। আর এদিকে বন্ধুরা আমি স্নান টান করে পুজো করব, তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো চলো ঝটপট আমি স্নানটা সেরে ফেলি, তারপর তোমার সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর ফাইনালি বন্ধুরা ঘন্টাখানেকের মধ্যে আমি বেরিয়ে পড়েছি দেখো স্নান টান করে। আর অনেকগুলো কাপড় ছিল, তো সেই কাপড়গুলোকে এখন মেলে দিচ্ছি। আর অনেকটা টাইম লেগে গেল, কারণ কি অনেকগুলো কাপড় আজকে কাচতে হয়েছিল। তো দেখো আমি এখন এই কাপড়গুলোকে মেলে দিই। আর তখন যে কথাগুলো তোমাদেরকে বলছিলাম যে মা নেই বলে মনটা অনেকটাই খারাপ, তবে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালো মনের মানুষ, এবং ও আমাকে সবসময় কিন্তু সান্ত্বনা দেয় প্রত্যেকটা বিষয়ে। তো বললো যে সন্ধ্যাবেলায় ওই বাড়ি যাব। তো আমার শাশুড়ি মা, উনিও ভীষণই ভালো বন্ধুরা। তো সেখানে যাব, সেখানে মায়ের পায়ে আবির দেব। আর মা তো মাই হয়, তাই না বলো? তো সন্ধ্যাবেলায় ওই বাড়িতে গিয়ে মাকে আবির দেব। তো ওই জন্য বন্ধুরা মনটা কিন্তু অনেকটাই খুশি হলো আগের থেকে, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এরকম কথা শুনে যে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাবে সন্ধ্যাবেলায়। আর দেখো আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো বোনরা অনেকগুলো আবিরের প্যাকেট নিয়ে গেছে উপরে, তো কিছুটা অগোছালো হয়েছিল, আরও কয়েকটা প্যাকেট রাখা আছে। তো সেগুলো আমি টেবিলের উপর ভালো করে সাজিয়ে রেখে দিলাম, কারণ কি বিকেলবেলা ওই বাড়ি যাবো। আর তার সঙ্গে সঙ্গে হয়তো আমার ফ্ল্যাটের আশেপাশে যারা আছে তাদেরকেও হয়তো আবির দেব। এখানে অনেকগুলো কাকিমা, জেঠিমা অনেকেই আছে। তো আমি যেহেতু ছোট, তো ওদেরকেও মানে ছোটোবেলা থেকে আমার বাবা মা যেটা শিখিয়ে এসছে আর কি, যে বড়দের পায়ে হোলির দিনে আবির দিতে হয়। তো ওই জন্য প্যাকেটগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। আর তারপর দেখো চলে এসেছি এখন ব্যালকনিতে। ঠাকুর ঘরে যে বাসনগুলো ছিল, তো সেগুলো এখন ভালোভাবে মেজে নেব। আর এই ব্যালকনিতে বন্ধুরা যে কলটা আছে, সেটা কিন্তু আমাদের ঠাকুর ঘরের বাসন মাজার জন্য ইউজ করা হয়। তো আদার্স কোনো কাজে কিন্তু এটা ইউজ হয় না। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে কলটা চালিয়ে আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, আর তারপর পুজোটাও করে নেব। আর ফাইনালি বন্ধুরা দেখো চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আর দেখো এই যে বালতিটা দেখছো, তো এই বালতিটাও বন্ধুরা স্পেশালি ঠাকুর ঘরের জন্যই, একদম ছোট বালতিটা। তো এর মধ্যে জল নিয়ে এখন ঠাকুর ঘরটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর আজকে বন্ধুরা সকাল থেকে কুয়াশা হলেও কিন্তু ভগবান মুখ তুলে চেয়েছে, মানে বাচ্চাদের সব থেকে বেশি খুশি হয় এই হোলিতে। আর এই হোলি মানে হচ্ছে বাচ্চাদেরই উৎসব, তো ওরা ভীষণভাবে খুশি হয়। তো দেখো এই ব্যালকনিতে এসে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতে পেয়ে মনটা অনেকটাই খুশি। আর উপরে আমাদের বোনরা খেলছে। তো দেখো সকাল থেকে কুয়াশা হলো, এখন কিন্তু ওয়েদারটা একটু ভালো হয়েছে, আর মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো রোদও উঠতে পারে। আর ফাইনালি দেখো আমি এখন ঘরটাকে ক্লিন করে নিয়েছি, আর এখন ভালোভাবে পুজোটা দিয়ে নেব। আর আজকে বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে মিষ্টিও নিয়ে এসেছিল। তো আজকে লাড্ডু দেব ভোগে। আর তার সঙ্গে এই যে ফুলগুলো দেখছো, তো ফুলের মালাও কিন্তু আজকে সকাল সকাল দিয়ে গেছে। তো চলো ঝটপট এখন পুজোটা দিয়ে নিই। আর তোমরা ব্লগের সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে।
আর বন্ধুরা পুজো করতে করতে তোমাদের আরও একটা কথা বলি, তো তোমাদের দাদাভাই কিন্তু এখন রান্নাঘরে ঢুকে পড়েছে। আর সকালবেলা বন্ধুরা মাটন নিয়ে এসছে বাজার থেকে, তো আজকে হবে বাসন্তী পোলাও আর মাটন কষা। তো তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি রান্নাঘরে ঢুকে মাটন কষার বসিয়ে ফেলেছে, আর আমি এদিকে ঝট করে পুজোটা দিয়ে নিচ্ছি। তো তোমার দাদাভাই বললো যে আমি মাটনটা বানাবো আর আমি গিয়ে পরে পোলাওটা বানাবো। আর বন্ধুরা আমাদের কিন্তু হোলি মানে বুঝতেই পারছো বাঙালিদের মানে খাওয়া দাওয়াটা কিন্তু খুব স্পেশাল হওয়া চাই। আর তার সঙ্গে বন্ধুরা আমাদের আজকে মানে কি বলবো ফুল ফ্যামিলি বলতে পারো, যে আমার 2 বোন আছে সঙ্গে। আর এবছর বন্ধুরা হোলিটা কিন্তু খুব ভালোভাবে আমি এনজয় করব ঘরে ভেবেছি, কারণ কি আমার 2 বোন যেহেতু বাইরে মানে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আর ছোটো বোনের যেহেতু এবছর লাস্ট ইয়ার মানে এবছরের পর হয়তো বাইরে কোথাও পড়াশোনা করতে চলে যাবে। আর মেজো যে বোনটা আছে তো ও হয়তো কোনো ভালো জায়গায় কাজকর্ম পেয়ে যাবে এবং সেটা হয়তো বাইরেও হতে পারে। তো এই জন্য বন্ধুরা 2 বোনের সঙ্গে আবার কবে একসাথে এরকম হোলি উৎসবে দেখা হবে, কি আবার হয়তো কবে এক জায়গায় হব তো সেটাও বলা মুশকিল। তো মেয়েদের যেহেতু নিজস্ব বাড়ি বলে কিছু হয় না, তো ওই জন্য বন্ধুরা দেখা হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই কম। তো আমি সবসময় বন্ধুরা মা চলে যাওয়ার পর সবসময় আমি প্রার্থনা করি যে ওরা যাতে ভালো থাকে এবং সবাই যাতে নিজের জীবনে একটা উন্নতি করে। তো আমি সবসময় কিন্তু আমার বোনদের জন্য এটাই ভাবি, আর সেরকমভাবেই কিন্তু কি বলবো ওদেরকে মানে এতটাই আগলে রাখি, মানে আগলে রাখার চেষ্টা করি আর কি। তো ওই জন্য বন্ধুরা মনটা আমার মানে কি বলবো মাঝে মধ্যে খুব খারাপ হয়ে যায় যে এখন হয়তো 3 বোন একসাথে আছি, হ্যাঁ একে অপরের সাথে দেখা হচ্ছে, কিন্তু পরে আবারও দেখা হবে কিনা সেটা ভাবতেও মানে খুব অবাক লাগে যে আবার পরে কবে দেখা হবে। তো ওই জন্য বন্ধুরা হোলি উৎসবটা খুব ভালোভাবে আমরা এবছর এনজয় করে কাটাবো। আর দেখো এরপর চলে এসেছিলাম রান্নাঘরে, আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু মাটন কষাচ্ছিল, আর এদিকে দেখো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে এদিকে পোলাও করবো বলে দেখো আতপ চালটা আগে থেকে আমি জলে ভালো করে ধুয়ে এটাকে আমি রেখে দিয়েছি, তো আধ ঘন্টার জন্য মানে শুকানোর জন্য রেখে দিয়েছি আর কি। তো চলো ঝটপট একবার ছাদে গিয়ে দেখে আসি যে বোনরা কি করছে। আর এরপর বন্ধুরা চলে এসেছিলাম ছাদে, আর এখানে দেখো মানে সবাই রং মেখে একদম ভূত হয়ে গেছে বলতে পারো। আর এখানে আবিরের সঙ্গে সঙ্গে বন্ধুরা জলে গোলা রঙও কিন্তু এরা খেলেছে প্রচুর। আর এই যে এদেরকে দেখছো তো এরা হচ্ছে আমার ছোট বোনের বান্ধবী, আর মেজো বোন কিন্তু অলরেডি এদের সাথে একটু খেলে নিচে নেমে গেছে, আর ও এখন স্নান টান করছে। আর দেখো আমি এদিকে ক্যামেরা করা মাত্র কিন্তু এরা বেশি বেশি করে আরও রং খেলছে। তো যাই হোক বন্ধুরা মানে এদের দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ছে। আর আমি রং খেলতে খুব একটা পছন্দ করি না, হ্যাঁ তবে যখন ছোট ছিলাম তখন কিন্তু ভীষণই পছন্দ করতাম। মানে আস্তে আস্তে এই জিনিসগুলো মানে কি বলবো মানে আর খুব একটা ভালো লাগে না আর কি। আর লাস্টে দেখো আমি নেব না বলছিলাম তবুও কিন্তু এরা আমাকে জোর করে একটু আবির দিল। তো যাই হোক ছোট বোন সবাই আমার তো ভালোবেসে দিচ্ছে, তো মানা করা যায় না, তো ওই জন্য বন্ধুরা একটু নিলাম। আর এদিকে স্নান টান করে ওঠার পর বন্ধুরা একটু তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। আর তোমাদের দাদাভাইও খুব একটা রং টং খেলতে পছন্দ করে না বলে ওকে আর জোর করিনি, তো একটু সামান্য দিয়ে দিয়েছিলাম আর ও আমাকে একটু মাখিয়ে দিয়েছিল আর কি। তো এরকমভাবেই কিন্তু আমাদের হোলি উৎসবটা কাটছে, তো বেশ ভালোই লাগছে। আর দেখো এদিকে ওদেরকে দিয়ে দেওয়ার পর আমার মেয়ে বলছে যে সবাইকে দিলা আমাকে দিলা না, তাই মেয়েকেও একটু দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমাদের এদিকে হোলি খেলা কমপ্লিট, তো সবাইকে তোমাদেরকে জানাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তো চলো এবার নিচে যাই, নিচে অনেক কাজকর্ম আছে, ব্লগের সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার নিচে গিয়ে। বন্ধুরা এদিকে নিচে নেমে দেখলাম তোমাদের দাদাভাইয়ের কিন্তু মটন কষা বানানো একদম কমপ্লিট, আর কি সুন্দর হয়েছে কালারটা দেখে বুঝতেই পারছো মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। আর দেখো এদিকে আমাদের চালটাও কিন্তু ঝরঝরা হয়ে গেছে, মানে আতপ চাল যেটা ভিজিয়ে আমি ধুয়ে রেখেছিলাম তো সেটা ঝরঝরে হয়ে গেছে। তো আজকে আমি করবো বাসন্তী পোলাও। তো দেখো আতপ চালের মধ্যে আমি এখন দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো লবণ, আর আমি বন্ধুরা একটা কৌটোর 2 কৌটো কিন্তু আতপ চাল নিয়েছি, তো কৌটোটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো সেই অনুযায়ী আমি সমস্ত কিছু দিচ্ছি, আর লবণ দিয়ে দেওয়ার পর দেখো দিয়ে দিলাম এখন হলুদ, আর এর মধ্যে বন্ধুরা মোটামুটি আমি 5 থেকে 6 চামচ কিন্তু ঘি দেব। আর এদিকে ঘিটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি পরিমাণ মতো দেখো চিনি দিয়ে দিলাম। তো তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তো সেই অনুযায়ী দিও। তো আমাদের ঘরে বন্ধুরা মিষ্টি খুব একটা কেউ খায় না বলে আমি অল্প পরিমাণে চিনি দিলাম। আর এরপর বন্ধুরা দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আর এবার সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করে নেব, আর মিক্স করে বন্ধুরা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, মোটামুটি 20 থেকে 25 মিনিট। তো দেখো এটাকে আমি ভালো করে এখন সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি।
আর বন্ধুরা এখন বেসিনে কতগুলো বাসন জমে গেছিলো, তো ঝটপট বাসনগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর বাসন্তী পোলাও বানানোর জন্য দেখো আমি এখানে কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও, স্বাদ মতো। তো আমি দেখো 2 কৌটো চাল নিয়েছিলাম, তো সেই অনুযায়ী সমস্ত কিছু নিয়েছি। আর দেখো এখন মোটামুটি 15 থেকে 20 মিনিট হয়ে গেছে চালটা রেস্টে রাখা। তো এখন আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে ঘি, আর ঘিটা একটু গরম করে নিতে হবে প্রথমে। আর বন্ধুরা ঘিটা একটু গরম হয়ে এসেছিলো, আর তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর তার সঙ্গে যে গোটা মশলাগুলো ছিল যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তো সেগুলো একের পর এক দিয়ে দিলাম। আর তারপর বন্ধুরা এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো এখন কাজু এবং কিশমিশ। আর কাজু আর কিশমিশটাকে বন্ধুরা খুব একটা বেশি ফ্রাই করলে হবে না, কারণ কি কাজু যদি একটু বেশি লাল হয়ে যায় তাহলে কিন্তু তেতো লাগে, খেতে ভালো লাগে না। তাই এটাকে হালকা একটু লালচেভাবে ফ্রাই করে নিতে হবে। দেখো বন্ধুরা এখন সমস্ত কিছু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আর তারপর দেখো আমি এখন চালগুলোকে ছেড়ে দিচ্ছি। আর চাল ছেড়ে দেওয়ার পর বন্ধুরা এটাকে ভালো করে এখন মিক্স করে নিতে হবে। আর সমস্ত কিছু বন্ধুরা ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালোভাবে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। তাতে কি হবে বলো তো, ঘিয়ের যে ফ্লেভারটা সেটা সমস্তটাই কিন্তু চালে ভালোভাবে মিশে যাবে, তাতে কিন্তু পোলাওটা খেতে অনেকটাই ভালো লাগে। তো দেখো এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো রেখেছি, আর এদিকে বসিয়ে দিয়েছি জল গরম করতে। আর বন্ধুরা এই যে কাপটা দেখছো, তো এই কাপের 2 কাপ কিন্তু আমি চাল নিয়েছিলাম, আর জলটাও কিন্তু সেই অনুযায়ী দিতে হবে। তো যেহেতু আমি এই কাপের 2 কাপ চাল নিয়েছি, তো এই কাপের 4 কাপ কিন্তু জল আমাকে পোলাওয়ে দিতে হবে। তো দেখো জলটা কিন্তু অলরেডি ভালোভাবে ফোটা শুরু করে দিয়েছে। আর এখন এই পোলাওয়ে কিন্তু এই গরম জলটাই আমি অ্যাড করব। তো আমি 4 কাপ গরম জল কিন্তু এর মধ্যে এখন অ্যাড করব। আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা প্রথমে হাই করে দেব যতক্ষণ না এটা ভালোভাবে ফোটে। আর সমস্ত কিছু ভালোভাবে ফুটে গেলে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। আর আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। আর মোটামুটি 10 মিনিট পর দেখো ঢাকনাটা আমি এখন খুলে দিচ্ছি। আর পোলাওয়ে যে জলটা ছিল সেটা দেখো একদম সম্পূর্ণভাবে শুষে গেছে, আর নিচে দেখো ছাঁটেও নি। তো সেই অনুযায়ী বন্ধুরা আমি জলটা দিয়েছিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। আর পোলাওয়ের যে চালটা সেটাও কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আর দেখো এখন ভালো করে নিচ থেকে চালগুলো ভালোভাবে মানে উপর থেকে নিচ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর বন্ধুরা গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর এটাকে আরও মোটামুটি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। তাতে কিন্তু পোলাওটা একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা বাসন্তী পোলাও কিন্তু আমি এরকমভাবেই রান্না করি। তো তোমরা কীরকমভাবে রান্না করো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর চালটা তোমাদেরকে আমি হাতে নিয়ে একটা দেখাই, তাহলেই বুঝতে পারবে যে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে 5 মিনিট আরও রেস্টে রেখে দেবো এখন ঢাকনা দিয়ে। আর বন্ধুরা 5 মিনিট পর দেখো আমি এটাকে এখন ফাইনালি বাটিতে সার্ভ করে নিয়েছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। আর দেখো বেলা যেহেতু অনেকটাই হয়েছে, তাই দেখো আমি এখন থালা বাটি সমস্ত কিছু মানে রেডি করে নিচ্ছি আর কি। আর দেখো সবাইকে এখন খাবারটাও সার্ভ করে দিচ্ছি। আর সবাই এখন স্নান টান করে রেডিও হয়ে নিয়েছে, এখন মোটামুটি 2টো বাজছে। আর ফাইনালি দেখো সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। তো চলো আজকে জমিয়ে বাসন্তী পোলাও এবং খাসির মাংস খাবো। তো হোলির দিনে তোমাদের কার বাড়িতে কী কী রান্না হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো ফাইনালি এখন সবাই মিলে খেতে বসেছি। আর খাসির মাংসটা খেতে তো মানে জাস্ট মানে ওয়াও, এত ভালো হয়েছিল কি বলবো। তোমাদের দাদাভাই এত সুন্দর রান্না করে, মানে মুখে বলে আমি তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। মানে এটা মানে যখন খাচ্ছিলাম তখনই মানে সবাই মিলে মানে কি বলবো তোমাদের দাদাভাই সুনাম করছিল। মানে আমার এই বাসন্তী পোলাওটা খাসির মাংসের কাছে হার মেনে গেছিলো, এটুকুই বলবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা, বাই।